আসসালামু আলাইকুম। সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারী পদের আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষাটা ছিল লিখিত আকারে। সময় ছিল 90 মিনিট এবং পূর্ণমান ছিল 80। তো এই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেওয়া আছে সন্ধি বিচ্ছেদ, ক নাম্বার পরিযোগ ইক্ষা, ইত্যাদি, ইতিযোগ আদি, ষড়যন্ত্র, স্বরযোগ যন্ত্র, পরিচ্ছেদ, পরিযোগ ছেদ, তারপরে প্রত্যুষ, প্রতিযোগ উষ। ২ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ব্যাস বাক্য লিখে সমাস নির্ণয় করুন, যেটা ৫টা ছিল। বাঁচা মরা, বাঁচা ও মরা দ্বন্দ্ব সমাস, পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায় উপমিত কর্মধারা, উপকূল, কুলের সমীপে অব্যয়ভাব সমাস, গুরুভক্তি, গুরুকে ভক্তি, চতুর্থী তৎপুরুষ সমাস, হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, ব্যতিহার বহুব্রীহি সমাস। ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখুন, যুক্তবর্ণগুলো ভেঙে লিখুন। তো এখানে যুক্তবর্ণ আপনারা দেখতেই পাচ্ছেন। যুক্তবর্ণগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নিন। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বাংলা সাহিত্যের আদি নিদর্শন, উত্তর চর্যাপদ। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে? উত্তর রাজা রামমোহন রায়। একে কি বলে সভ্যতা পোষণ লেখককে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। বনফুল কাব্যগ্রন্থের রচয়িতাকে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। বাগধারা অর্থসহ ব্যবহার করে বাক্য রচনা করুন। ক ছাপোষা, অত্যন্ত গরিব। খ আদায় কাজকলা, শত্রুতা। তো দেখুন এখানে বাক্য রচনাগুলো দেওয়া আছে, আপনারা ভিডিও স্টপ করে আপনারা চাইলে দেখতে পারেন। তারপরে গ ইলশে গুড়ি, গুড়ি গুড়ি বৃষ্টি। ৪৯ বাউ, পাগলামি, গড্ডালিকা প্রবাহ, অন্ধ অনুকরণ। এরপরে দেখুন ৬ নম্বর বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন ব্যবহার করতে হবে। ক নম্বর বলা হয়েছে যে আই রিয়েলি ড্যাশ ইউ, এটার উত্তর হবে অন অথবা আপন। খ নম্বর বলা হয়েছে যে প্লিজ টেল মি ড্যাশ ইউর প্ল্যান, উত্তর হবে অ্যাবাউট। হি ইজ বিজি ড্যাশ আদার অ্যাক্টিভিটিস উইথ, হবে উত্তর। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য প্লেন ফ্লিউ ড্যাশ দ্য মাউন্টেন, উত্তর হবে ওভার, ওভার দ্য মাউন্টেন। অল ইজ ওয়ান ড্যাশ মাই ফ্রেন্ডস, উত্তর হবে অফ। এরপরে ট্রান্সলেশন ইনটু ইংলিশ, আমার সাথে যোগাযোগ রেখো, স্টে ইন টাচ উইথ মি অথবা কন্ট্যাক্ট উইথ মি। আমি কথা দিচ্ছি, এর উত্তর হবে আই প্রমিস। পাখি গান গায়, বার্ডস সিং সংস। ঘ নম্বর বলা হচ্ছে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, উত্তর হবে আই লাভ টু প্লে ক্রিকেট। আমাদের কেউ উপস্থিত ছিল না, উত্তর হবে নান অফ আস ওয়ার প্রেজেন্ট। ৮ নম্বর প্রশ্নে বলা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। এটার প্রথম প্রশ্ন ছিল উই মেড হিম প্রেসিডেন্ট, উত্তর হবে হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই আস। খ নম্বর বলা হয়েছে ডু নট টেল এ লাই, লেট নট এ লাই বি টোল্ড। দ্য ক্যাট চেসড দ্য মাউস, উত্তর হবে দ্য মাউস ওয়াজ চেসড বাই দ্য ক্যাট। হু রোড দ্য স্পিচ, উত্তর হবে বাই হোম দ্য স্পিচ ওয়াজ রিটেন। কম্পোজ দ্য লেটার, লেট দ্য লেটার বি কম্পোজড। চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। আইস ড্যাশ ফ্লোট অন ওয়াটার, উত্তর হবে ফ্লোটস। আই স হিম ড্যাশ রান, এটা হবে রানিং। পরের প্রশ্ন বলা হয়েছে যে হোয়াইল ওয়াকিং অ্যাট দ্য স্টেশন আই ড্যাশ মিট হিম, তো এটার উত্তর হবে মিট। পরের প্রশ্ন বলা হয়েছে ওয়ান অফ দ্য ম্যাঙ্গোস ড্যাশ রোটেন, উত্তর হবে ইজ। ইউ হ্যাড বেটার ড্যাশ টু দ্য ক্লাস, তো এখানে অপশান গো আছে, উত্তর গোই হবে, কারণ হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম হয়। ১০ নম্বরের প্রশ্ন ছিল রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট ভ্যাকসিনেশন নট মোর দ্যান 150 ওয়ার্ড, অর্থাৎ ১৫০ ওয়ার্ডের মধ্যে ভ্যাকসিনেশনের উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল। এরপরে দেখুন ১১ নম্বর অঙ্ক ছিল, এখানে ২ এবং ৩২-এর মৌলিক সংখ্যা কয়টি কী কী, তো এখানে ২ এবং ৩২-এর মধ্যে মৌলিক সংখ্যা 10টি, তো সংখ্যাগুলো দেওয়া রয়েছে। এরপরে দেখুন খ নম্বরে বলা হয়েছে যে দুটি সংখ্যার গুণফল ৪,২৩৫ এবং তাদের লসাগু ৩৮৫, সংখ্যা দুটির গসাগু কত? এই প্রশ্নটির উত্তর হবে ১১, আপনারা অঙ্কটা মিলাই নিন। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে শতকরা বার্ষিক কত হারে সুদে ৬০,০০০ টাকার ৫ বছরের সুদ ৬,০০০ টাকা। তো দেখুন এখানে মুনাফা, সরল মুনাফার সূত্র দিয়ে অঙ্কটা করা হয়েছে, আই সমান সমান পি এন আর ডিভাইডেড ১০০। তো এই প্রশ্নের উত্তর হবে 2%,
অর্থাৎ 2% সুদে 60,000 টাকার 5 বছর সুদ হবে 6,000 টাকা। পরের প্রশ্ন বলা হয়েছে দেখুন, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? তো এই অঙ্কটা আপনারা দেখে দেখে উত্তরটা মিলে নিন। এটার উত্তর হবে 4, x = 4 উত্তর হবে। এরপরে সর্বশেষ অঙ্ক AQ - BQ = 5/30 এবং A - B = 3 হলে AB এর মান কত? তো দেখুন এই প্রশ্নের উত্তরটা দেওয়া আছে। এই প্রশ্নের AQ - BQ এর সূত্র দ্বারা অঙ্কটা করা হয়েছে। এটার উত্তর হবে 54 অর্থাৎ 54, নাম্বার উত্তর হবে 54। আশা করি অঙ্কটা আপনারা সবাই পেরেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে EPI মানে কি? সংক্ষেপে এগুলো উত্তর দিতে হবে। এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয়? উত্তর হবে 10টি। এরপরে ধনুচঙ্কার রোধে একজন মাকে জীবনে মোট কয় ডোজ টিটি টিকা নিতে হয়? উত্তর হবে 5 ডোজ। ডেঙ্গুবাহী মশার নাম কি? উত্তর এডিস। তারপরে ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না? উত্তর হবে ব্যথানাশক ওষুধ। এরপরে ইউনিসেফের পূর্ণরূপ কি? উত্তর হবে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। পরের কমন এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, জেন জেড অর্থাৎ জেন জি কি এবং কারা? এটার উত্তর হবে জেনারেশন জেড, যারা 1997 থেকে 2012 সালের মধ্যে যাদের জন্মগ্রহণ করছে তারাই জেন জি বা জেন জেড। তারপর 11 সিন্ধুর দুর্গ কার ঘাঁটি ছিল? উত্তর ঈশা খাঁ। হাজী শরীয়তুল্লাহর আন্দোলনের নাম কি ছিল? উত্তর ফরাজি আন্দোলন। UHNFPO এর পূর্ণরূপ কি? উত্তর হবে উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার। পরের প্রশ্ন বলা হয়েছে যে পারস্য বর্তমানে কোন দেশ? পারস্য মানে কোন দেশ? উত্তর ইরান। মানে অতীতের যে পারস্য সেটা বর্তমান ইরান নাম ধারণ করে রয়েছে। জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত? উত্তর লোহিত সাগর। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত বা পরিবর্তন করা হয়েছে? উত্তর হবে 17 বার। ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। তারপরে জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেওয়া ভ্যাকসিনের নাম কি? উত্তর হবে HPV টিকা। তো এই ছিল প্রশ্ন সমাধান। এরকম রেগুলার প্রশ্ন সমাধান এবং বিভিন্ন চাকরির সাজেশন ও সার্কুলার পেতে অবশ্যই জব বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।